يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة ابن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বর্তমান যুগের ঐতিহ্যবাহী জামিয়া মুজাদ্দিদে আলফেসানি তাহিলি মাদ্রাসার তাকমিল জামাতের আজকের খাতমে বুখারী ও দস্তারবন্দি অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার অভিভাবক আমাদের অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আজকের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান প্রো ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি এই বাংলাদেশের শিক্ষা জগতের একটি নতুন ধারা উদ্ভাবন করেছেন তাহিলি শব্দের অর্থ হচ্ছে আল ইরদাদ ওয়াত তাজহিজ ওয়াত তাদরিব লিল কুদরা শক্তি অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যে পাথে ওঠা সেটাকে বলে তাহিলি মাহল শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা তাহিলি শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা অর্জন করা অতএব তাহিলির মূল অর্থ হচ্ছে ইকতিসাবুল মাহারাত আল মাহারাতিল জাদিদা ওয়া ইস্তিআদাতিল মাহারাতিল মাকতুবা লিল মুশারাকাতিল ফাআলা যৌথভাবে সমন্বিতভাবে হারানো যে বিষয়গুলো সেগুলোকে উদ্ধার করার এটি হচ্ছে মূলত তাহিলির মূল অর্থ আমাদের সমাজের মধ্যে যে জ্ঞান এখন হারিয়ে যাওয়ার পথে সে জ্ঞানটাকে উদ্ধার করার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানটি নবরূপে আত্মপ্রকাশ করে অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এক বিশাল জাগরণ সৃষ্টি করেছে সেই জাগরণ সৃষ্টিকারী মহান ব্যক্তি মির্জাগঞ্জি হুজুর জনাব হাফিজ মৌলানা মোহাম্মদ মনিরুল হক পরিচালক জামিয়া মুজাদ্দিদি আলফেসানি তাহিলি মাদ্রাসা আমি আজকের এখানে যারা উপস্থিত রয়েছেন আমি সবার নাম বলতে পারবো না এখানে আমার পরিচিত অসংখ্য গণিত উস্তাজ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সম্মানীয় ব্যক্তিবর্গ আলিম ওলামা উপস্থিত আছেন পাশাপাশি তাহিলি আদর্শ তাহিলি মাদ্রাসার বিশেষ করে মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলী মাদ্রাসার দাওরে হাদিস থেকে নিয়ে তাকমিল জামাত থেকে নিয়ে প্রতিটি ক্লাসের আমার অত্যন্ত স্নেহের ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খাতমে বুখারীর আগে দুটো কথা বলতে চাই যেটি পরে বলার সুযোগ হবে না আর সেটি হলো যে আমাদের বর্তমান ভিসি মহোদয় একজন আলেম মানুষ অল্প সময়ের মধ্যেই আমরা তার পরিচয় পেয়ে গেছি উনি
সহিহ বুখারীর হাদিসে আহয়ানান, এটা জমানা ওয়াহেদ, এটা উনি জিজ্ঞেস করে বসছেন। সাধারণত যারা ভিসি হয় অনেক লেখাপড়া করে পুরাতন হয়ে যান, কিন্তু পূর্বের কথা মনে থাকে না। আমার আজকে যতটুকু মনে হলো যে তিনি একজন ইলমের জগতের একজন জীবন্ত মানুষ। এই জগতের মধ্যে তিনি একজন আসলেই একজন সজাগ ব্যক্তি। উলুমে দিনিয়া, দিনী ইলমকে সংরক্ষণ করার ক্ষেত্রে সরকার তাকে আজকের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে পদে তাকে বসিয়েছেন, আমিও বলতে চাই যে আমরা জুতা ক্ষয় করে 100 বছরের দীর্ঘ সময় যেটা অর্জন করতে পারি নাই, সেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আমাদের অর্জিত হয়েছে। আমাদের আগে পাও ছিল না, মাথাও ছিল না। এখন পাটা একটু নড়ে বড়ে আছে ইবতেদায়ী, তবে মাথা এসে গেছে। আমাদের মাথা, আমাদের শরীর এর মূল জিনিস যে মাথা, সেটি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের মতো একটি জায়গায় এত বড় একটি প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল, 1009 লক্ষ মাদ্রাসার কোটি আলেমের যিনি পথ নির্দেশক, আমি তার জ্ঞাতার্থে বলতে চাই যে আজকে যে তাহিরি মাদ্রাসা, আপনি যে রেজাল্টগুলো শুনলেন 2022 থেকে নিয়ে, যে প্রতিটি স্তরে তারা নেসারিয়া কামিল মাদ্রাসার মাধ্যমে পরীক্ষা দিয়ে জিপিএ 5 তারা অর্জন করছে। যদিও তারা প্রতিষ্ঠানের দিক থেকে মহিরুহু বিশাল আকাশচুম্বী বিল্ডিং বানাতে পারে নাই, কিন্তু তারা প্রত্যেক ছাত্রের ভিতরে জ্ঞানের বিরাট বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, জ্ঞানের বড় বড় ইমারত তারা তৈরি করছে। এই জ্ঞানের বড় বড় ইমারত তৈরিকারী আমাদের এই মাদ্রাসার যারা ইতিমধ্যে দারসে হাদিসের খেদমতে আত্মনিয়োগ করেছেন, আমার বন্ধুবর জনাব GM মেহরুল্লাহ সাহেব, মৌলানা আবু হানিফ সাহেব সহ আরও অনেকেই। আমি আপনার প্রতি অনুরোধ রাখবো যে আপনি এই প্রতিষ্ঠানটার প্রতি আপনি সুদৃষ্টি রাখবেন। আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে এই ছাত্রগুলো যেমন হাজির উজ্জেহেন, তাৎক্ষণিকভাবে আপনি যে প্রশ্ন করবেন সেটারই তারা উত্তর দিতে পারছে। এই যোগ্যতা সম্পন্ন ছাত্ররা আপনি বহু নামধারী মাদ্রাসা আপনি দেখবেন যেখানে পাওয়া যাবে না। আমরা আমাদের নিজের ঘরের কথা কারো কাছে বদনাম করতে পারি না, কিন্তু যেহেতু আলিয়া জগতের সরতাজ মাথার উপরে আপনি বসে আছেন, সেই অনুযায়ী আমাদের হাদিসের ছাত্ররা এখন ক্লাসে আসে না। এখন আমাদের বেঞ্চগুলো খালি হয়ে যাওয়া শুরু করেছে। দারসে হাদিসের যে একটা জমজমাট অবস্থান ছিল সেটা এখন আর নাই। আমি আশা করি মূল কিতাবটার উপরে আপনি যদি আপনার কোনো দিক নির্দেশনা দেওয়ার সুযোগ থাকে সারা বাংলাদেশের শিক্ষকদের কাছে, তাহলে আপনি কখনো কখনো নিজে স্বয়ং ভিজিটে গিয়ে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলো পরিপূর্ণভাবে সরাসরিভাবে সেগুলো পড়া হচ্ছে কিনা, না শুধুমাত্র কতগুলো নোট লেকচার দিয়ে যাচ্ছেন, আপনার দ্বারা আমরা আশা করছি এবং প্রত্যাশা করছি বর্তমান সময়কালে আপনি যদি এই ধরনের একটি ইতিহাস গড়ে যেতে পারেন, মাদ্রাসা হবে, আরও হবে, কিন্তু কিতাবের এলেম আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। মাদ্রাসা হচ্ছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু এই জ্ঞানটা সরাসরি আমাদের ছাত্ররা ইবারত পড়তে পারে না। টেক্সট বুক থেকে তাদের যে জবরদের পেজ দিয়ে পড়ার ক্ষমতা তাদের কাছে থাকে না। অতএব বর্তমান সময়কালে কিছু কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক হয়ে গেছে, আর শিক্ষাটাকে তারা ব্যবসায়ী পণ্য বানিয়ে ফেলছে। শুধুমাত্র পরীক্ষার জন্য সাজেশন আগে যেমন ছিল, এখন সাজেশনটা রূপ নিয়েছে বিভিন্ন জায়গায়। লেখাপড়া নাই, শুধু দাগ দিয়ে দিয়ে নির্ধারিত জায়গায় মুখস্থ করে ভালো রেজাল্ট করা। আমি আশা করি আপনি সেই দিকে নজর রাখবেন, যাতে প্রকৃত শিক্ষা এলমে হাদিসের এই জ্ঞান যেন বিদ্যমান থাকে। এবং এমন একটি প্রসেসে আপনার সঙ্গ যারা, সিন্ডিকেটের সদস্য যারা, প্রয়োজন হলে আমরাও আপনাদেরকে সাহায্য করব, যাতে করে কি করে এই বাংলাদেশের এই শিক্ষা জগতে আরবি শিক্ষাটা, বিশেষ করে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের শিক্ষা বিদ্যমান থাকে। আপনি সেদিকে নজর রাখবেন, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এখন আজকের খাতমে বুখারীর আলোচনা। আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জওফি আল ইয়ামানি আল বুখারী। ইমাম বুখারী একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন,
একজন ব্যক্তির বুজুর্গিয়ত প্রমাণের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে তার আমল আর একটা হচ্ছে তার আকওয়াল। আকওয়াল এবং আফআল বা আমাল দুটো জিনিস দেখতে হয়, আমলে কি আছে আর তার কথায় কি আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি যে একজন বুজুর্গ ব্যক্তির অলি ব্যক্তি, সেই অলি ব্যক্তির সবচেয়ে বড় প্রমাণ হলো আজকের যে তারজমাতুল বাব, যে শিরোনাম আমরা পড়েছি, তেলাওয়াত করেছি, যে হাদিসখানা তেলাওয়াত করছি, এটি হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুজুর্গির উপরে একটা দলিল, যে তিনি এমন একটি হাদিস দিয়ে তার এই কিতাবখানা সমাপ্ত করছেন, যেই হাদিসখানার মধ্যে জিকিরের ব্যবস্থা আছে। কালেমাতানে হাবিবাতান ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। একটি জিকিরের মাধ্যমে তিনি শেষ করলেন। জিকিরের মাধ্যমে তার এই সহিহ বুখারীর মতো বিশাল ৭,৩৭৫খানা হাদিসের এই সম্ভারকে তিনি সমাপ্ত করলেন একটি জিকির দিয়ে। তাতে আমরা বুঝতে পারছি যে তিনি একজন মুতাসাব্বিফ ছিলেন, যেহেতু তিনি বুখারী শরীফের শুরুতে বলেছেন ওয়া আন্নাল মারিফাতা ফেলুল কালব, মারিফত হচ্ছে কলবের কাজ। অতএব কলবের মাধ্যমে আমরা আল্লাহকে চিনব। আল্লাহর পরিচয়ের এর ব্যাপারটিতে তিনি যে অগ্রসর এবং অগ্রগামী, তার সহিহ বুখারীর শেষ হাদিসখানা সে বিষয়টি প্রমাণ করছে। মূলত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে তিনি এই কিতাবখানাকে নিয়ে এসছেন, এই বাব যেটা তারজমাতুল বাব তিনি নিয়ে এসছেন কিতাবুত তাওহীদ নামে একটি শিরোনামে। কিতাবুত তাওহীদ শিরোনাম, তার মানে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ। আল্লাহর একত্ববাদ থেকে তিনি প্রমাণ করছেন। এই আল্লাহর একত্ববাদকে প্রমাণ করতে গিয়ে তিনি যে হাদিসখানা শেষে নিয়ে এসছেন আমলের একত্ববাদের প্রমাণ, কিতাবুত তাওহীদ, আর শেষে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা, এই আয়াত দিয়ে তার সমাপ্তি। এর মধ্যে সম্পর্ক কী? আমরা সহজ কথায় যেটা বলবো সেটা হলো এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো প্রাথমিকভাবে তিনি কোরআন দিয়ে শুরু করেছেন, কোরআনের আয়াত দিয়ে, এবং সমাপ্ত করেছেন কোরআনের কি আয়াত দিয়ে। এটা তার একটা বৈশিষ্ট্য। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এটা দিয়ে যেমন তিনি শুরু করেছেন বাবুল ওয়াহি, ঠিক শেষও করলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। তার মানে তার জীবনের সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো বিষয় সাব্যস্ত করতে গিয়ে দেখতে হবে যে সেটা কোরআনে আছে কিনা। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে না পাও তাহলে সুন্নতে আছে কি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের গভর্নর হওয়ার পরে নবীজি জিজ্ঞেস করেছিলেন, তোমাকে যখন তারা জিজ্ঞেস করবে তুমি খ্রিস্টান এলাকায় যাচ্ছ, ইয়েমেন ছিল সেই সময়কালের সবচেয়ে বড় খ্রিস্টান অধ্যুষিত এলাকা, এই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় তুমি যাচ্ছ, তোমাকে তারা জিজ্ঞেস করবে মাসলা মাসাইল সম্পর্কে, তুমি কি দিয়ে উত্তর দিবে? তো তিনি বলেন যে আমি কিতাবুল্লাহ, প্রথমে কোরআনে তার দলিল তালাশ করব। যদি সেখানে না পাও, তার মানে তুমি যদি খুঁজে না পাও, নাই এমনটা নয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। কোরআনে না পাও মানে তুমি খুঁজে পাও নাই, কিন্তু আরেকজন কি খুঁজে পেয়েছে। অতএব তাহলে তুমি সেখানে কি করবে? তখন তিনি বলেছেন যে আমি আপনার হাদিস দিয়ে আমি এটার ব্যাখ্যা করব। যদি দুটোতে না পাও, তাহলে আমি দুটো সমন্বয়ে আমি এটার একটা ইস্তেহাদ করে, ইস্তেমবাদ করে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন তিনি দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, তিনি প্রশংসা করেছিলেন আল্লাহর